সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে হাঁসের মাংস গন্ধ ছাড়া রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করব। আর রেসিপিটি আমার শাশুড়ি মায়ের হাতের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এই জন্য সর্বপ্রথম আমি একটি হাঁস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, এরপরে দিতে হবে 2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। আপনি চাইলে আপনি ঝাল কম বেশিও করে নিতে পারেন। এরপরে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে আদা, 2 চামচ পরিমাণে রসুন, 1.5 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরা বাটা, স্বাদ মতো লবণ এবং প্রয়োজন মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা এখানে একটু কম ব্যবহার করা হয়েছে। এইবার সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে মেখে নিতে হবে। আর মাংসটা কিন্তু আমি সরাসরি কড়াইতেই মেখে নিচ্ছি। এবার মাখা হয়ে গেলে এর মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে নিতে হবে। আর মাংসের অবশ্যই চামড়ার অংশটা রেখে দিবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এবার আমি এখানে প্রয়োজন মতন পানি ব্যবহার করেছি। এবার ভালোভাবে মাংসটি মাখানো হয়ে গেলে চুলাতে দিয়ে হাই হিটে জাল দিতে হবে। অবশ্যই সর্বপ্রথম কিন্তু ঢেকে ঢেকে জালটা ব্যবহার দিতে হবে, তা না হলে কিন্তু হাঁসের মাংসের পারফেক্ট কালারটা আসবে না। দেখুন এখনই কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর একই প্রসেসে মাঝে মধ্যে ঢেকে ঢেকে আর 2 থেকে 3 মিনিট পর পর নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে অনেক সময় তলানিতে লেগে যেতে পারে। এতে কিন্তু হাঁসের মাংসের কালারটা এবং স্বাদ দুটাই নষ্ট হয়ে যাবে। দেখুন মাঝে মধ্যে কিন্তু এইভাবে নেড়েচেড়ে নিতে হবে খুব ভালোভাবে। আবার চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। হাঁসের মাংস একটু কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতন আলু। আপনি চাইলে আলু ব্যবহার করতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। আমি এখানে কয়েকটি আলু ব্যবহার করেছি। আলু দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতন ঝোলের পানি। ঝোলে পানিটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে আবারও মাংসটা নেড়ে নিতে হবে। আর এখন দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর যে কোনো মাংসে কিন্তু কালারটা পারফেক্ট না আসলে খেতে ভালো লাগে না, বিশেষ করে বাঙালিরা তো আছেই। এবার আবার একটু লবণ ঠিকঠাক আছে কি না দেখে লবণ দিয়ে দিতে হবে যদি লবণটা কম হয়। আর আবারও বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর লাস্টে কিন্তু কিছুটা পেঁয়াজ পেস্তা করে দিয়ে দিলেই হয়ে গেল হাঁসের মাংস রান্না। আর আপনি চাইলে কিন্তু বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।